শিবরাত্রির আগে নবরূপে শিব মন্দির উদ্বোধন মিরহাটিতে। হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শিবরাত্রি। বহুকাল ধরে এদেশের সর্বত্র এই উৎসব পালিত হয়ে আসছে। কোথাও আবার নতুনভাবে গড়ে উঠেছে শিবের মন্দির। এইরকম ভাবে উত্তর চব্বিশ পরগনা জেলার মিরহাটি গ্রামের পূর্বপাড়ার এলাকার বাসিন্দা তরুণ চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, রাকেশ ব্যানার্জি এবং গ্রামবাসীদের সকলের উদ্যোগে উদ্বোধন হলো এক সুদৃশ্য শিব মন্দিরের। স্থানীয় বাসিন্দা তরুণ চক্রবর্তী, রাহুল ব্যানার্জি ও রাকেশ ব্যানার্জির আর্থিক সাহায্য নিয়ে এই মূল মন্দিরটি গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি এলাকার মানুষজন নিজের সাধ্যমতো মন্দিরের ব্যবহৃত নানা জিনিস দান করেছেন। এদিন রীতিমতো পূজা অর্চনার মধ্যে দিয়ে মন্দিরের উদ্বোধন করা হয়। এটার নাম হচ্ছে মিরহাটি। এটা উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। আমাদের বারাসাত থেকে আমাদের পিন নাম্বার 7001225। আমাদের এই পুজোটা আমার বাবার মতে আমার কাছ থেকে শুনেছি যে আমাদের এই পুজোটা প্রায় 70 থেকে 80 বছরের পুরানো। এর আগে একটা পুরানো দেবালয় ছিল, সেটাকে আমরা ভেঙে নতুন করে আবার এটা করেছি। এই নতুন মন্দিরের এটাই প্রথম বর্ষ এবং নতুন শিবলিঙ্গ আমরা কলকাতা বড়বাজার থেকে এনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর আমাদের শিবরাত্রির যে পুজোটা সেটা রাত্রি 9 ঘটিকা থেকে শুরু হবে। কী কী আয়োজন আছে? আমাদের আয়োজন বলতে আজকে খিচুড়ি ভোগ আর পায়েস আছে। এর পাশাপাশি আমাদের এখানে ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেটা আগামীকাল অনুষ্ঠিত হবে। আর আমরা এখানে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামবাসীদের নিয়ে এখানে খিচুড়ি ভোগ পায়েস এইটাই আপাতত আজকে রাত্রের সংযোজন বলতে খিচুড়ি ভোগ আর পায়েস। আর আগামীকাল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সব গ্রাম থেকে আসে? হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী গ্রাম বা আমাদের গ্রাম এবং আমাদের এই গ্রামটার নাম মিরহাটি, এটা অনেক বড় গ্রাম। এই গ্রামটার আপনার 2টো বুথ আছে, সেই 2টো গ্রামের অ্যাপ্রক্স 3000 এখানে বাসিন্দা। আর পার্শ্ববর্তী গ্রাম আছে, সেখান থেকেও আসে। সবাই মিলে সমবেত হয়ে উৎসবটা আমরা উদযাপন করি। আজকের দিনে কী মেসেজ দেবেন? আজকের দিনে এটাই যে আমরা মেসেজ দিতে চাই যে সমাজটা যেন সম্প্রীতিকর হোক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সকলের মধ্যে বজায় থাকুক। পুজোটা ব্যক্তি বা একটা জাতি বিশেষের হবে, কিন্তু উৎসবটা যেন সকল সম্প্রদায় একসঙ্গে আমরা সেলিব্রেট করতে পারি। আগামী দিনগুলো আমরা এরকমভাবে ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে পারি, এটাই আমাদের এই মিরহাটি পূর্বপাড়া শিব মন্দিরের পক্ষ থেকে একটি মেসেজ আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের সকল মানুষের জন্য থাকলো। আমাদের এই শিবরাত্রি উপলক্ষে আমাদের যেহেতু একটি নতুন মন্দির এবং এই মন্দিরে নতুন শিবলিঙ্গ আনা হয়েছে, তো আমাদের ধর্মীয় এবং প্রথা মতে যেটা সর্বপ্রথম প্রয়োজন ছিল এই নতুন শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা, যেটি আজকে দুপুরবেলায় আমাদের এখানে 3 জন পুরোহিতের উপস্থিতিতে এবং তাদের মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার পালনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এছাড়া আজকে শিবরাত্রি, যেটি রাত 8টার পর পড়বে, তারপরে শিবরাত্রির পুজো শুরু হবে। সেই সঙ্গে আমাদের এখানে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রামবাসীদের জন্য এখানে একটু ঠাকুরের খাবার অন্ন একটু আয়োজন করা হয়েছে। এছাড়া ছোট্ট একটি মেলার আয়োজনও করা হয়েছে, যাতে বাচ্চারা উপভোগ করতে পারে। কী মেসেজ দেবেন দর্শনার্থীদের? আমরা আমাদের এই মন্দির এবং পুজো এই উদযাপনের মাধ্যমে দর্শনার্থীদের যে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে ধর্ম যার যার তার নিজের, কিন্তু ঠাকুর সকলের। ধর্ম মত নির্বিশেষে যে কেউ আমাদের মন্দিরে আসতে পারেন, বা যে কেউ যে কোনো দেবতা বা যে কোনো কাউকে যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারে। আমাদের ভারতবর্ষের যেটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই মেসেজটাই আমরা দিতে চাই শুধুমাত্র আমাদের দেশ, শুধুমাত্র আমাদের রাজ্যকে নয়, সমস্ত বিশ্বকে। এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, বারাসাত।